হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি পূর্ণ। তোমরা তো জানো বন্ধুরা, রুমে আমি একলাই আছি। দুটো বন্ধু বাড়ি চলে গেছে। আজকের অফিস থেকে এসে প্রথম ফ্রেশ হয়ে ভাবছিলাম কিছু রান্না করব না, কারণ প্রচুর ঠান্ডা। আমি কোথায় থাকি তোমাদের তো ভিডিওতে যারা আমার রেগুলার দেখো তাদের বলেছি যে আমি কোথায় থাকি। তো এখানে প্রচুর 2-3 দিন ধরে বন্ধুরা প্রচুর ঠান্ডা পড়েছে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর কেমন ঠান্ডা পড়েছে বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তারপর রান্না করার মন ছিল না বন্ধুরা। এসেই রুমে দেখি কিছু সবজি পড়ে আছে অনেক দিন থেকে, ওগুলি খারাপ হয়ে যাবে, তার জন্য ভাবলাম আজকে রাতে মিক্সড ফ্রাইড রাইস বানানো যায়। তার জন্য বন্ধুরা তার প্রস্তুতি নিচ্ছিলাম। প্রথম গাজরগুলি কেটে নিয়েছিলাম, তারপরে ক্যাপসিকাম, তারপর একটু ফুলকপি। যতগুলো সবজি ছিল রুমে সব একে একে আস্তে আস্তে কাটতে লাগলাম। আর বন্ধুরা, কারা এরকম একলা থাকলে এরকম মিক্সড ফ্রাইড রাইস আরও বিভিন্ন ধরনের খাবার টাবার বানাও, আমাকে কমেন্ট করে জানাবে। আর একলা একলা থাকলে বন্ধুরা খাবার বানাতে যেন ইচ্ছে করে না। এটা যারা একলা থাকে তারা ভালোভাবে বুঝবে। আর ঠান্ডার সময় তো একদমই তো ইচ্ছে করে না, আমার তো ইচ্ছে করে না। তোমাদের কেমন লাগে জানাবে বন্ধুরা। তারপর সবগুলি ভালো করে কাটাকুটি করতে লাগলাম। তারপর বিনসগুলি ভালো করে ধুয়ে কেটে নিতে লাগলাম। আর বন্ধুরা, এইসব কাটাকুটির পরে পাশেও আমার কিছু বন্ধু ছিল, তারা বলছিল আমরা টেস্ট করব। তার জন্য ভালো করে সব সবজিগুলিও দিয়েছিলাম, মটরশুঁটি যা যাবতীয় লাগে। অত কিছু তো জানি না ভালো হবে কি হবে না জানি না। তারপর এদিকে ভাতটিও হয়ে গেল বন্ধুরা। ভাত হয়ে যেতে গড়িয়ে নিয়েছিলাম। ভাত গড়ানো কমপ্লিট হয়ে যেতে যে সবজিগুলি কাটছিলাম তার যে নোংরাগুলো ছিল বন্ধুরা সব কিছু সাফ করে নিলাম। আর আমার জানো তো বন্ধুরা, এই সাফ সাফাই নিয়ে করলে যেন ভালোই লাগে না। তার জন্য ভালো করে সব কিছু সাফ সাফাই করে নিলাম। সাফ সাফাই করার পরে পেঁয়াজ টমেটো সব কিছু যা যা লাগে সব কুটে নিলাম। আর বন্ধুরা, তোমরা এটা কীরকম বানাও আমাকে একবার কমেন্ট করে জানাবে তো। আর আমি তো যা বাড়ির রুমের মশলা ছিল সেগুলোই দিয়ে বানিয়েছি। আর বন্ধুরা, অনেকে প্রফেশনালও আছে যারা বাইরে থাকে, দাদারা বা ভাইরা, তারা অনেকে ভালো রান্নাবান্না করে। তোমরা একটু আমাকে টিপস দেবে তো। তোমরা তো আমার রান্নাই দেখেছো, পেঁয়াজ টমাটো একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে যা থাকে সব কিছু দিয়ে দিই। তোমরা একটু আমাকে টিপস দেবে তো যে কীরকম ভালো রান্না করা যায়। তারপর বন্ধুরা, উনুনটা ধরিয়ে কড়াইটি বসিয়ে দিয়েছিলাম। কড়াইটি গরম হয়ে যেতে তার মধ্যে তেল দিয়ে সব ডিমগুলি দিয়ে দিলাম। 2টো ডিম নিয়ে এসেছিলাম, বেশি নিয়ে আসিনি। দিয়ে ডিমটি ভালো করে ভাজা হয়ে যেতে তুলে নিয়েছিলাম। তারপর সব সবজিগুলি একে একে দিয়ে তার উপরে লবণ একটু দিয়ে দিয়েছিলাম। লবণ দেওয়ার পরে পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নাড়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালো করে হয়ে যেতে তার মধ্যে ডিমগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলি সিদ্ধ হয়ে যেতেই বন্ধুরা সব ভাতগুলি দিয়ে দিয়েছিলাম। ভাত দেওয়া কমপ্লিট হয়ে যেতেই বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করলাম। আর বন্ধুরা, তোমরা এরকম কারা শীতের সময় সব সবজি দিয়ে এরকম মিক্সড ফ্রাইড রাইস বানাও, এটাও কমেন্ট করে জানাবে। আমার তো এরকম বানিয়ে খেতে খুব ভালো লাগে। তো টাইম কম বলে এসব বানানো হয় না। আজকে একটু হাতে টাইম ছিল বলে সন্ধ্যায় আর সব সবজিগুলি ছিল বলে তার জন্য নিয়ে এসে বানানো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বানিয়ে নিলাম বন্ধুরা। আমার কাছে ঘি ফি ছিল না, তাই অল্প তেল দিলাম। সাদা তেল ছিল তার মধ্যে দিয়ে ভালো করে বানিয়ে নিয়েছিলাম। ফাইনালি হয়ে যেতেই আমি গরম গরম খাওয়ার জন্য থালায় তুলে নিলাম। আর বন্ধু, তোমরা খাবে যদি চলে এসো, খেতে বসে পড়লাম। হেভি হয়েছিল। বাই বাই বন্ধুরা।